এই মেলার শুভ উদ্বোধন হয়েছিল। সেই মেলা দেখতে দেখতে 6 বছর হয়ে গেল। আজকের মেলার আমাদের উদ্বোধক, যিনি আমাদের বর্ধমান জেলার আমাদের সবার অভিভাবক মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়, তিনি উপস্থিত ছিলেন। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সবার অভিভাবক বর্ধমান শহরে বর্ধমান পৌরসভার সম্মানীয় পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয়, আমাদের সহকর্মী বিধায়ক অলোক মাঝি মহাশয় রয়েছেন আমাদের বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান, সুশান্ত পরামানিক, আমাদের উমা সাই, রত্না রায়, তারা রয়েছেন। আমাদের কাউন্সিলররা এখানে উপস্থিত আছেন। আমাদের আছে আনন্দ গোপাল সাহা, ডাক্তার ইন্তেকাম আলম, আমাদের সাহেব আছে, আমাদের শাহাবুদ্দিন খান আছে, বাদশাহ আছে, নিমাইদা আছে, মন্টুর আছে, স্বীকৃতি আছে, অন্দা দাস আছে এবং বহু বিশিষ্ট মানুষ জেলা পরিষদের আমাদের সবার অত্যন্ত প্রিয় আমাদের বোন, আমাদের গার্গিনাহা সহসভাপতি আছেন, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাদের প্রিয় শান্তনু কোনার আছে, আমাদের সবার প্রিয় আমাদের সুভাষ দা এখানে রয়েছেন, জয়দেব মণ্ডল, আমাদের আজিজুল দা থেকে শুরু করে বহু ব্যক্তিত্বরা এখানে, তন্ময় সিংহ রায়, সুজিত ঘোষ, আমাদের অমিত আছেন, শিবুদা আছেন, কাঞ্চনদা আছেন এবং বহু লোক এখানে আমরা দেখতে পাচ্ছি, যারা আমাদের এখানে সাতগ্রাম থেকে আমাদের জেলা পরিষদের আমাদের সদস্য, আমাদের কানিজা রসুল, আমাদের স্বপনদা, সবাই বহু লোক এখানে বিশিষ্ট ব্যক্তিত্বরা আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। সর্বোপরি আমাদের সবার প্রিয় আমাদের পরিচালক, যিনি আমাদের কল্লোলদা, তিনিও রয়েছেন আজকের এই অনুষ্ঠানের পরিচালনা করছেন। সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। ইতিমধ্যে আরেকজন আমাদের সহকর্মী উপস্থিত হলেন, আমাদের বিধায়ক সম্পাধারা, প্রাক্তন জেলা পরিষদের আমাদের সভাধিপতি। সর্বোপরি আপনারা যারা আজকের এই মেলার এই মাঠে উপস্থিত হয়ে এই মেলাকে 6ম বছরের মেলাকে আরও একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে উপস্থিত রয়েছেন, সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমাদের আজকে খুব ভালো লাগছে যে বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় মেলা হতো, কিন্তু আমাদের এই দিকটায় 3টে ওয়ার্ড 4, 5, 6, আমাদের এপারে 3টে ওয়ার্ড, এখানে সেইভাবে কোনো অনুষ্ঠান হতো না। তো সাহেবের উদ্যোগে আজকে 6 বছর ধরে এখানে এই বৈশাখী মেলার একটা বিরাট আয়োজন চলছে। 5 দিন ধরে এই মেলা চলবে 21 তারিখ পর্যন্ত। এই এলাকার বহু মানুষ, সামনে আমাদের সমস্ত পঞ্চায়েতগুলো আছে, সবাই এই মেলায় 5 দিন আনন্দ উপভোগ করবেন এবং সেই আনন্দ উপভোগ করার যিনি ব্যবস্থা করলেন সাহেব, তিনি আজকে আস্তে আস্তে এই বৈশাখী মেলাকে একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনারা জানেন এই 5 দিনে দেখবেন 4 দিনে বহু ভালো ভালো কলকাতা থেকে নায়ক নায়িকারা এই মেলায় অংশগ্রহণ করবেন এবং সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে এই এলাকার ছেলে মেয়েরা যারা নাচ গান করেন তাদের তুলে ধরার যে এটা একটা বড় মঞ্চ। কারণ ছেলে মেয়েরা কেউ গান করেন, কেউ নাচ শেখেন, তাদের তুলে ধরবে কে? এইভাবে যদি বড় মঞ্চ না হয় তাদের তুলে ধরা যায় না, সেটা একটা ব্যাপার। এবং সাহেব প্রতি বছর এই এলাকার কিছু মানুষকে সহযোগিতা করেন। আমরা দেখেছি অনেক ছেলে মেয়েকে এর আগে তিনি পড়াশোনা শেখার সমস্ত দায়িত্ব নিয়েছেন, হুইল চেয়ার দিয়েছেন, ক্লাবগুলোকে বল বিতরণ করেছেন, সমস্ত সামাজিক কাজগুলো করছেন। আজকে আমরা এইভাবে যে মেলাগুলো করি, আমাদের প্রদীপ রহমান মহাশয় রয়েছেন, তিনিও এইভাবে মেলা করেন। আমাদের মাঘ উৎসব আমাদের যিনি চেয়ারম্যান সাহেব, তিনিও করেন। এই মেলার মাধ্যমে আমরা বর্ধমান শহরে হাজার হাজার মানুষের কাছে যেমন একটা আনন্দের বার্তা আমরা পৌঁছে দিতে পারি, তেমনি হাজার হাজার ছেলে মেয়েদের একটা বড় মঞ্চে তুলে তাদের প্রতিভাকে তুলে ধরার জায়গাটাও আমরা সবাই মিলে চেষ্টা করি। সঙ্গে সঙ্গে মেলাতে একটা ব্যবসার ব্যাপার আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী কদিন আগেই বলেছিল যে আমি কত টাকা দিয়েছি দুর্গাপূজায়, 300 কোটি টাকা আমি যেমন দিয়েছি,
তেমনি 7,700 কোটি টাকা আমার ব্যবসা হয়েছে দুর্গাপুজোয়। এটা তো একটা বড় ব্যাপার। তা মেলাও সেইভাবে বড় ব্যাপার। তিনি বলেন মেলা এবং খেলা এটা আমাদের গোটা রাজ্যে চলবে। এটা যারা জানে না তারা জানে না। আজকে মেলার মাধ্যমে কত মানুষের পরিবারগুলো চলছে আপনারা বলুন তো। এই যে এত দোকান হবে, দোকানদাররা আসবে, কেনাকাটা হবে, এই যে আজকের এত শিল্পী, গোটা বাংলা জুড়ে এখন ছোট থেকে বড় শিল্পী পাওয়া যায় না খুঁজে। তার কারণ এই সময় গোটা বাংলা জুড়ে এত মেলা হয়, আর এই শিল্পীদের এই মেলায় আনার সুযোগ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ তিনি যদি এইভাবে বাংলার প্রতিটি মানুষকে মেলায় উৎসাহিত না করতেন দলের লোককে, তাহলে শিল্পীরা তাদের বাজার থাকতো না। আর আজকে মেলার জন্য গোটা বাংলা জুড়ে এত মেলা যে তাদের বুক করতে গেলে তাদের ডেট পাওয়া যাচ্ছে না। তার কারণ রাজ্যের বিভিন্ন জায়গায় তারা বুক হয়ে বসে আছেন। এটা তো একটা বিরাট ব্যাপার। এত মানুষের রুজি রোজগারের ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছেন। আর তাই তো আমরা সবাই মিলে চেষ্টা করি বাংলার মানুষকে একদিকে আনন্দ দিতে, আর একদিকে বাংলার মানুষের রুজি রোজগারের ব্যাপার। ব্যবসাদাররা ব্যবসা করবে, মানুষ এর মধ্যে আনন্দ উপভোগ করবে। সব কিছুর মধ্য দিয়ে এই মেলা এইভাবে এগিয়ে চলেছে। আপনারা জানেন বর্তমান শহরে আমাদের যে কটা মেলা হচ্ছে, কদিন আগে আমাদের পৌর উৎসব হলো, আমাদের শ্যামাদা রয়েছে ইউনিভার্সিটিতে, আমাদের ফুল মেলা হচ্ছে কৃষ্ণসায়রে। সমস্ত মেলাগুলোই আমাদের সফল করে তুলছে আমাদের এই শহরের মানুষগুলো। কারণ তারা যদি আজকে সফল করে না তোলে, যারা উৎসাহী, যাদের উৎসাহে এইসব জিনিসগুলো হচ্ছে, তারা তো সেইভাবে ভালো করতে পারবে না। আপনাদের আশীর্বাদ, আপনাদের উৎসাহই হচ্ছে মেলা কমিটির সব থেকে বড় পাওনা। আপনারা সবাই মিলে 5 দিন ধরে এই মেলাকে সফল করে তুলবেন, তবেই তো সাহেব চেষ্টা করবে সামনের বার আরো বড় বড় শিল্পীকে আপনার বাড়ির দরজায় নিয়ে আসবে। আমরা আজ থেকে 2008 সালে, আমি 2008 সালে যখন আমি কাঞ্চন উৎসবের সূচনা